হ্যালো বন্ধুরা, রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। সবার সুস্থ কামনাই করি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর আমার পাশে থাকো। তো আজকে আমি দেখো এখন বাজে 12টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো আমার মেয়ে এখন স্কুল থেকে বাড়ি আসলো, তো ওকে বাড়ি নিয়ে আসলাম। তো আসলাম বলতে আগে আমি ওকে নিয়ে যেতাম, গিয়ে বসে থেকে নিয়ে আসতাম, কিন্তু এখন আর যাই না। ওকে গাড়ি করে দিয়েছি, তো গাড়িতে করে ওকে নিয়ে যায় আবার দিয়ে যায়। তো গাড়ির থেকে ওকে ওই যে গেটের কাছে নামিয়ে দিয়ে যায়, ওখান থেকে ওকে নিয়ে আসতে হয়। তো ওখান থেকে গাড়ির থেকে নামিয়ে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো জামা কাপড়গুলো ছাড়িয়ে দিচ্ছি। তো কি দুষ্টুমি দেখো, দুষ্টুমি করছে, তো পালিয়ে যাচ্ছে, ধরে নিয়ে আসে জামা ছাড়াতে হচ্ছে। তো এসেই ওর ঠাম্মি একটা কলা পাকা হাতে দিয়েছে, তো সেটাই খাচ্ছিল। তো দেখো অনেকগুলো করে সকালবেলায় পরাতে হয়, তো সকালবেলায় না খুব ঠান্ডা পড়ে। তো এত ঠান্ডা পড়ে যার জন্য অনেকগুলো পরাতে হয়, ডবল প্যান্ট ডবল সোয়েটার সব কিছু পরিয়ে দিতে হয়। তো সব কিছু পরিয়েও না ঠান্ডা আটকানো যাচ্ছে না। তো এতটা মানে ঠান্ডা পড়ছে যে কুয়াশা, তার জন্য ঠান্ডা লেগে যাচ্ছে। তো কাশি সারছে না আর কি, অনেক দিন হয়ে গেল ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, তো সারছে না কোনো মতেই। এত ওষুধ খাওয়ানো হচ্ছে তবুও কমছে না। তো দেখো তো ব্যাগটা খুলে আমি দেখছি ব্যাগের টিফিনগুলো খেয়েছে কিনা, না হলে আবার ব্যাগের ভিতরেই পড়ে থাকবে, তো পরে তখন নষ্ট হয়ে যাবে। তো দেখো কেক দিয়েছিলাম, তো একটা কেকও খাইনি আর কি। তো সবগুলোই ফেরত নিয়ে এসেছে। তো বাচ্চা এক এক দিন খায়, এক এক দিন খায় না। তো দেখো তারপর তিল, এগুলো আমার শাশুড়ি মা তিল রোদে দিয়েছে। তো তিলগুলোকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিল, ভিজিয়ে তারপর ওটাকে একটু ডলে কালো মানে কালো ছিল তিলটা, কিন্তু ডলে ওটা ওরকম সাদা কালো মতো হয়ে গেছে। তো ওটা দিয়ে তিলের পায়েস বানানো হবে। তো সেই জন্য ওইটার খোসাটা না তুললে আর কি পায়েসটা কালো হয়ে যাবে। তো যতটুকু আছে খোসা সেটুকুতেই পায়েসটা কালো হবে, কালারটা অন্যরকম হবে। তো যাই হোক খেতে আর কি ভালো লাগে। তো ও আমার শাশুড়ি মা আমার বর আর কি পছন্দ করে, আমার ভালো লাগে না। তো যাই হোক দেখো এখন তিলটাকে ভেজে নিচ্ছে আমার শাশুড়ি মা। তো তিলটাকে ভেজে ওটাকে আবার শিলে গুঁড়ো করে তারপর পায়েসের ভিতরে দেবে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো কমেন্ট করো, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা দেখো চলে এসেছে আমার শাশুড়ি মা শিলে তিলটাকে গুঁড়ো করতে। তো ওটা দেখো শিলে গুঁড়ো করা হচ্ছে, কিন্তু ওটা জানো তো খুব একটা মিহি করে একদম গুঁড়ো করা হবে না, একটু দানা দানা মতো থাকবে, তো সেভাবেই। তো তারপর দেখো পায়েসটা তৈরিও হয়ে গেছে, যখন তৈরি করছিল তখন আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। তো তখন আর ভিডিও করতে পারলাম না, কারণ আমার মেয়ে ফোনটা নিয়ে বসেছিল, তো সেই জন্য। তো দেখো পায়েসটা তৈরি করা হয়ে গেছে, তো এখন ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো পায়েসটা করে বাটিতে করে আমাকে দিয়েছে, তো অনেকটাই বেশি দিয়েছে, এতটা হয়তো আমি খেতে পারবো না, কিন্তু তবুও দিল। তো বললো যা খাবা খাও, না খেলে রেখে দাও। তো দেখো তো ভালোই লাগছে, তো খারাপ লাগছে না তো, কিন্তু আমার যেন ভালো লাগে না। তো তিলের একটা গন্ধ আসে, তিলের। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমি ছাদে, তো চলো যাই ছাদে। ছাদে গিয়ে কতগুলো অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো এখন তুলবো। তো সেগুলোকে তুলে ভাঁজ করব, অনেক কাজ আছে। তো চলো তোমাদের সঙ্গে সেটাই এখন শেয়ার করব। তো দেখো চলে এসেছি ছাদে, দরজাটা খুলেছি ছাদের, খুলে ঢুকে পড়েছি। তো দেখো দড়িতে সব মেলে দিয়েছি ছোট ছোট জামা প্যান্ট। তো এগুলো সব বেশিরভাগটাই আমার মেয়ের, তো আমার হয়তো একটা দুটো আছে। তো বাচ্চাদের জামা প্যান্ট বেশি হয় আর কি। তো আমার মেয়ের জামা প্যান্ট আমি রোজ কাচি, কিন্তু কাচলেও যেন হয় না, আবার একদিনে অনেকগুলোও হয়ে যায়, হয়তো দুদিন না কাচলেই অনেক হয়ে যায়। আর এগুলো জানো তো পরে মানে তোলা ছিল কিন্তু পরে পরে রেখে দিয়েছিল, সেগুলোকে এখন কেচে আবার ভাবছি তুলে রাখবো, সেই জন্য আরও কেচে দিলাম। তো দেখো সাথে ওই যে আমারও একটা দুটো দিয়েছিলাম,
তো অনেক দেখো জামা কাপড় হয়ে গেছে তোলা। তো চলো এখন আমি নিচে নেমে যাচ্ছি। তো ঘাড়ের উপর করে নিয়ে যেতে হচ্ছে, তো মানে তুলে নিয়ে যাওয়ার জন্য আমি কিছু নিয়ে আসিনি। তো যদি কোনো চেরি টেরি নিয়ে আসতাম তো তাতে করে নিয়ে যেতে পারতাম, তো সেগুলো তো আর আমার আনা হয়নি। তারপর দেখো সিঁড়ির গেটটা আমি লাগিয়ে দিয়ে এখন আমি নেমে যাব। তো দেখো চলে এসেছি ঘরে। তো দেখো খাটের উপরে কতগুলো জামা কাপড় জড়ো করে রেখে দিয়েছি। তো এগুলোকে এখন ভাঁজ করতে হবে একটা একটা করে, অনেকটাই সময় লাগবে। তো এত জামা কাপড় কিভাবে আমি ভাঁজ করব দেখেই তো আমার ভয় লাগছে। তো যাই হোক, ভয় করে তো আর কোনো উপায় নেই, করতে তো হবেই ভাঁজ। আর এই দেখো এই চাদরটাকে পরে আমি মেয়েকে নিয়ে স্কুলে যেতাম, তো সেই জন্য এখন আর যেতে হচ্ছে না। ওই জন্য ভাবছি এবার এটাকে আর ব্যবহার করব না, তুলে রাখবো। আর এই চাদরটাকে জানো তো এই বছরই আমি কিনেছি নতুন। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব চাদরটাকে। তো এখন কেচে কুচে এখন মনে হলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এখন একটু তোমাদেরকে দেখায় আর তোমাদেরকে বলে দিই। তো কেমন লাগছে চাদরটা একটু কমেন্ট করে জানাবে। তো কালারটা আমার বরের পছন্দের, তো সেই জন্য দেখো একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। তো অনেকগুলোই আমার বরের ছিল, মেয়ে ছিল, সব একটা একটা করে এখন ভাঁজ করতে হবে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কমেন্ট যদি না করো তো বুঝতে পারবো না কে কোথা থেকে দেখছো। তো মেয়ে আবার স্কুল থেকে এসে পড়তে গেছে, তো পড়ে টড়ে আসলে আবার ওর পিছনে আবার একটু খাটনি আছে, ওকে খাওয়াতে হবে। তো খাওয়ানো, তারপর শীতের পোশাকগুলো পরানো। তো এখন একটু দুপুরবেলার দিকে ঠান্ডাটা কম পড়ছে, সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা পড়ছে, সেই জন্য তো সকালবেলায় অনেক কিছু পরে যেতে হয়, কিন্তু এখন দুপুরবেলায় 2টোর সময় পড়তে যায়, তো কিছু আর পরে যায় না। তো এসে এখন ওকে অনেকগুলো সোয়েটার টোয়েটার পরিয়ে দিতে হবে। সন্ধ্যাবেলায় আবার খুব ঠান্ডা করছে আর কি। আর এই দেখো এই প্যান্টগুলো সব বাইরে বার করা ছিল, এগুলোর আর এখন প্রয়োজন হচ্ছে না, সেই জন্য কেচে তুলে রাখবো ভাবছি। তো আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করব না, তো এখানেই শেষ করব। তো